আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও বারান্দা 98.8 FM এর আজকের শান্ত প্রদীপের ফেসবুক লাইভে চলে এসেছি আজকে। কয়টা বাজে এখন? ঘড়িতে সময়টা 8টা বেজে 46 মিনিট। বলেছিলাম 40-এর দিকে আসবো, বাট অনেকটা সময় দেরি করে এসেছি, কারণ মানুষের নামাজ থাকে, অনেক পার্সোনাল কাজ থাকে, এমনকি প্রচণ্ড গরমের দিন। আমি জানি না সবাই এই মুহূর্তে আমাকে দেখছে বা শুনছে কিনা, তো সেখান থেকে অধরা আছি আপনাদের সাথে এই মুহূর্তে। আর হ্যাঁ, আজকে আমার কথা বলার টপিকটা কি হয় না, যে যারা এখন আমাকে মেবি এখন সব ধরনের বয়সের মানুষই আমাকে শুনছে, কিন্তু যারা যারা শুনছেন, যারা একটু অধিক বয়স্ক, যারা বয়োবৃদ্ধ, কিংবা যারা ধরেন আমার মতো, আমার বাবার বয়সী বা আপনার আমার বাবার বয়সী, তো তারা তারা কিন্তু হয় কি, যে বিটিভির যে চ্যানেলটা, সেটা কিন্তু অনেক দিন আগে হচ্ছে যে এটা বেশি প্রচলন ছিল, ঠিক আছে? তো সেই সময়ে সেখানে অনেক অভিনয়, মানে অনেক ধরনের সুন্দর সুন্দর শুনেছি যে নাটক হতো, হচ্ছে অনুষ্ঠান হতো, গানের অনুষ্ঠান হতো, বিভিন্ন রকম অনুষ্ঠান হতো। সেই সাথে আরও কিছু কিছু চ্যানেল ছিল যেগুলোতে হচ্ছে সেই চ্যানেলগুলোতে হচ্ছে আরও অনেক অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হতো, যেগুলো যেগুলো আমরা হচ্ছে অনেক সময় মানে শুনেছি দাদি নানি কিংবা হচ্ছে চাচা চাচি বা আমাদের যারা বড় আছেন তাদের কাছ থেকে, যে সেই সব চ্যানেলগুলোতে হচ্ছে বিশেষ কিছু অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানগুলো কিন্তু এখন হয় না, এবং এমনকি সেই হচ্ছে চ্যানেলগুলো আর নেই। তো সেইখান থেকে সেটা বলবো যে শেষ কবে বিটিভি দেখেছিলেন, এবং সেটা ছাড়া আর কোন কোন চ্যানেলে কোন কোন অনুষ্ঠানগুলো দেখেছেন বা শুনেছেন, এরকম কিছু, তো সেটা নিয়ে কথা বলবো। আর আজকে বেলাল খানের গান প্লে করছি, তো সেইখান থেকে বেলাল খানের যদি কোনো গান আপনার পছন্দের তালিকায় থাকে, অলরেডি কিছু গান প্লে করে ফেলেছি, আরও যদি গান কোনো থাকে পছন্দের তালিকায়, তো আমাকে বলবেন, আমি কমেন্ট সেকশনে জানান যে কোন গানটি শুনতে চান, আমি শুনে দেওয়ার চেষ্টা থাকছি। সেই সাথে প্লেলিস্টে কিছু গান আছেই, কিন্তু তারপরেও এর বাহিরে যেগুলো প্লে করে ফেলেছি, সেগুলো বাহিরে যদি কোনো গান থাকে, তো আমি সেটা অবশ্যই শোনাবো। আমার সাথে শুরু থেকে একজন ছিলেন রঞ্জু মিয়া। আমি নারায়ণগঞ্জ থেকে শুনছি। আপু, কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি, মেবি আপনিও অনেক ভালো আছেন। যদি ভালো থাকেন তাহলে অবশ্যই জানাবেন, খারাপ থাকলে সেটাও জানাবেন। ভালো খারাপ দুটো মিলেই কিন্তু আমাদের জীবন, সো সেইখান থেকে অবশ্যই জানান যে আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন, কোনটা। তো এই মুহূর্তে আমার সাথে ইসমাইল হোসেন ছিলেন, সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে আছেন। তিনি বলেছেন, আচ্ছা কী বলেছেন সেটার আগে একটু সালামের উত্তরটা দিয়ে নিই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর বলছেন, কাজল কালো আখি তোমার, চাঁদের মতো মুখ, না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ। যেখানে আছো, যেভাবে আছো, ভালো থেকো, মন চাইলে জানিয়ে দিও কেমন আছো তুমি। আমি অনেক ভালো আছি, আমার মন চেয়েছে তাই বলে দিয়েছি। আর নিশ্চয়ই আপনি হচ্ছে শুনে নিয়েছেন যে আমি কেমন আছি, আর এই মুহূর্তে আপনিও আপনার কথাটা বলে দিয়েছেন, সেইখান থেকে তো সাথেই আছেন। আর বলেছেন ইসমাইল হোসেন, বলছেন যে লাস্ট হচ্ছে বিটিভি দেখেছিলেন। আচ্ছা, কবে বিটিভিটা দেখেছিলেন, লাস্ট কবে সেটা একটু বলবেন। বলছেন লাস্ট বিটিভিতে আলিফ লাইলা দেখেছি 2001 সালে। ও আচ্ছা, বলেছেন। হ্যাঁ, এটাও শুনেছি। আর একেবারে পুচি কাল যখন আমার মানে একটু একটু অতটাও জ্ঞান হয় নাই, তখন মানে আস্তে আস্তে বুঝতে শিখেছি, টিভি দেখতে শিখেছি, তখন আমার মনে আছে। বেশি দিন মনে হয় চলে নাই, তার কিছুদিন পরেই হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল বা শেষ হয়ে গেছিলো মেবি, মনে পড়ছে না আর কি। তো মনে হয় 2-3 দিন মতো দেখতে পেয়েছিলাম, তাছাড়া দেখতে পাই নাই, এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে ইসমাইল হোসেন বলছেন গান শোনাবেন, সমুদ্রের ওই নোনা জলে, অশান্ত ঢেউ দোলে। হ্যাঁ, গানটা প্লে করে ফেলেছি আমি। হ্যাঁ, বেলাল খানের এই গানটা আমি প্লে করে ফেলেছি, সমুদ্রের নোনা জলে। তো আর বলছেন স্মার্টফোন কেনার পরে আর কোনো টিভি দেখা লাগে না। হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে মোবাইল ফোনের মধ্যেই হচ্ছে সব, পুরো দুনিয়াটা হচ্ছে একটা জিনিসের মধ্যে, একটা ডিভাইসের মধ্যে আমরা হচ্ছে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছি, যেটা ট্রু আর কি। কিন্তু এই যে টিভি, প্রথম আবার আপনারা একটা বিষয় ভাববেন, যে শুনেছি গল্প আর কি, যে আগে যুগে নাকি যাদের বাড়িতে প্রথম টিভি থাকতো, তাদের বাড়িতে সন্ধ্যার পর থেকে, মানে মাগরিবের আজানের সময় থেকে একদম দল বেঁধে নাকি সবাই মিলে একসাথে গিয়ে আঙিনায় বা বারান্দায় বা ঘরের মেঝেতে বসে যেত, সবাই মিলে একসাথে টিভি দেখতো। যা কারো বাড়িতে যদি তখনকার যারা কেউ যখন কেউ সম্ভ্রান্ত কেউ ছিল,
তখন তাদের বাড়িতে টিভি ছিল। তো তখন তারা হচ্ছে ওই একটা বাড়িতে গিয়ে তখন সবাই মিলে টিভি দেখতো, কিংবা ওই যে সিডি ছিল, তারপরে হচ্ছে ক্যাসেট এগুলো শুনতো বা দেখতো। সিডি দিয়ে হচ্ছে সিনেমা দেখতো, টিভি দেখতো, মানে সিনেমা টিভিতে কি কি, মানে তখন তো টিভির ইয়া ছিল না, তখন সিডি ছিল যে বিভিন্ন ধরনের সিনেমা। তখন ওই যুগের সাদা কালো যুগের কথা বলছি আর কি। তখন হচ্ছে যে সিডি কিনে কিনে ওই সিনেমাগুলো দেখা হতো। তো আমরা হচ্ছে যে সিডি প্লেয়ার ওইগুলো তো এখন আর চলে না এগুলো, তাই না? যাই হোক, আমার সাথে আছে এই মুহূর্তে হচ্ছে মুজাহিদ মৃদুল বলছে, আপু কালকে আমি যুক্ত হইলাম আর তোমার প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আজকে কি মনে হচ্ছে, আজকে কি শেষ হয়ে গেছে নাকি শুরু হয়েছে? কি অবস্থা, কেমন আছো? আর অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। সেই সাথে হামিদুর রহমান বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানান। আর গরম কেমন, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আপনাদের দিকে? কত ডিগ্রি সেলসিয়াস, দুঃখিত। তো অবশ্যই জানান যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনাদের দিকে। মানে এইদিকে তো প্রচণ্ড তাপ, রোদ, মনে হচ্ছে রোদে বের হলেই গায়ের যে চামড়া সেটা মনে হচ্ছে পুড়ে যাবে। মানে আমি আমার কথা বলছি, এমনিতেই কালো মানুষ, তার উপরে হচ্ছে আরও কালো হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো আপনাদের কি অবস্থা অবশ্যই জানান। হামিদুর রহমান আছেন, বলছেন, আচ্ছা মোহাম্মদ আলী বলছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ঢাকা থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানান অবশ্যই, আর ধন্যবাদ। ঢাকা থেকে নিশ্চয়ই অনলাইনে শুনে অনেকেই, যারা বাইরে থাকে চাপাইয়ের বেশিরভাগই অনলাইনে শোনেন, এবং ফেসবুক লাইভে দেখাই যায় অনলাইনে। আর ধন্যবাদ। ইসমাইল হোসেন বলছেন, সর্বশেষ টিভি দেখেছি 2021 সালে, মানে তারপর থেকে কি টিভির মানে ধারে কাছে যাওয়া হয়নি, তাই তো? খুবই ভালো কথা একটা। মিষ্টি মেয়ে অনামিকা বলছে, উনি খুব চিন্তিত আর বলেছেন হাই। হাই, হ্যালো অনামিকা, বাট চিন্তিত কেন সেটা বলতে হবে। ইসমাইল হোসেন বলছেন, আগের দিনে সাদা কালো টিভি দেখার যেটা মজা ছিল এখন আর সেই মজা নেই। মানে আপনি সাদা কালো যুগের টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, এগুলো দেখেছেন, তাই তো? তো এটা তো ভালো কথা, আপনার একটা আলাদা অভিজ্ঞতা আছে আর কি সাদা কালো যুগের। আর আছেন আমার সাথে সাজ্জাদ আলম অধর আপু, ঢাকা থেকে অনিয়মিতভাবে যুক্ত হয়েছি। অনলাইনে শোনা যায় না, দেখো এখন যে সময় ডিশ আকাশ থাকার কথা, জোরের কথা, সবার হাতে মোবাইল। বিটিভি শুধুমাত্র ইউটিউবে ইত্যাদি দেখা হয়, ঈদুল ফিতরে দেখছিলাম। আর চ্যানেল আইতেল লাক্স আশা সুপারস্টার গতকাল শেষ হচ্ছে, হ্যাঁ একটু দেখছিলাম। আসলে হচ্ছে সেটাই, এখন টিভি কেউ দেখে না, বাসায় টিভি থাকলেও সেটাকে হচ্ছে যে অতটাও দেখে না, এখন ফোনেই সব কিছু। কোনো একটা মুভিও যদি বের হয়, তো ধরেন রিলিজ হয়ে গিয়েছে, দেন ওইটার কাট কাট পিসগুলা দেখবেন যে আপনি অলরেডি ফোনে পেয়ে যাচ্ছেন অটোমেটিকলি। এবং সেটা যখন টিভিতে দিবে তখন আপনার অতটা আগ্রহ থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা এখনকার। আছেন আমার সাথে ইসমাইল হোসেন ছিলেন, থ্যাংক ইউ। ছিলেন আমার সাথে মুজাহিদ মৃদুল, আমার মনে হয় জীবনে একবার বিটিভির একটা নিউজ শুনেছিলাম 2021 সালের নভেম্বরে। অনেক বড় হয়ে গিয়েছে তাহলে তুমি বিটিভি নিউজ শুনে ফেলেছো, এটার জন্য ধৈর্য থাকা লাগবে। ইসমাইল হোসেন বলছেন, মনোমুগ্ধকর, খুবই উপস্থাপন খুবই চমৎকার। আমি যতদূর শুনেছি আগের যারা বড় বড় শিল্পী, যারা হচ্ছে এখন লিজেন্ড আর কি, বিভিন্ন ক্যারিয়ারে, তো সেইখান থেকে তারা আমি মানে শুনেছি আর কি, যে যতটুকু তথ্য আছে যে বিটিভি থেকেই কিন্তু তাদের ক্যারিয়ার শুরু, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমার প্রশ্ন ছিল যে তখনকার সেই অনুষ্ঠানগুলো, সেইগুলো কিন্তু এখন আর হয় না, মানে ওই ধরনের অনুষ্ঠান যেটা ফ্যামিলি নিয়ে বসে দেখা যেত, ওই ধরনের অনুষ্ঠানগুলো এখন আর কই হচ্ছে না। তো হচ্ছে কি, আমার তো মনে হয় না, কিছুটা হয়তো হয় কিন্তু সবটাই হয় না আর কি। আছেন আমার সাথে মুজাহিদ মৃদুল বলছে, আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, বাট কতটা ভালো আছো সেটা জানি না। তোমার কি অবস্থা? হামিদুর রহমান বলছেন, কই হামিদুর রহমান বলছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমাদের দিকে এখন গরম পড়ে না, অনেক ঠান্ডা এবং তুষার পড়ছে। তাই মানে আপনি আছেন কোথায়? নিশ্চয় দেশের বাইরে যদি থাকেন তাহলে মেবি এটা হইতে পারে, আর দেশের বাইরে না থাকলে এটা সম্ভব নয়। হয় আপনি দেশের বাইরে আছেন, না হলে আপনি আমার সাথে মজা করছেন, যে কোনো একটা। তো আমার মনে হচ্ছে আপনি দেশের বাইরে থেকেই বলছেন, ঠিক আছে। তো সেইখানে আমাদের চলে যাওয়া উচিত, যে অবস্থা আমাদের। মুজাহিদ মৃদু বলছে, আপু আমি ভালো আছি, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ হামিদুর রহমান আপনাকেও। মারুফ আলী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দিকে প্রচণ্ড তাপ, রোদ, খরা, থাকা যাচ্ছে না।
আর আমার সবচেয়ে জনপ্রিয় নাটক ছিল সবুজ ছায়া, এটিএম অভিনীত। হ্যাঁ, এরকম অনেক অনুষ্ঠান বড়দের মুখে শোনা যায় আর কি। তো লাস্ট হচ্ছে কেউ সঠিক করে বলতেই পারবে না যে হচ্ছে বিটিভি কখন দেখেছিল সেই অনুষ্ঠানগুলো। বিটিভির সাথে সাথে আরও দু একটা চ্যানেল ছিল তখন সেই যুগে, মানে সাদা কালো যুগে আর কি, যে আম, আহ, অন্য অন্য অনেক কিছু হতো। ওই যে বললাম না হাতেম তাই, তারপর হচ্ছে আলিফ লাইলা বলছিলেন, তারপর হচ্ছে সিন্দাবাদ হতো, মানে ওগুলো মানে আমি এখন শুনি সবার, মানে বড়দের মুখে শুনি আর বলি যে আমাদের এখন এখন কেন হয় না সেগুলা, সেগুলো হলে তো খুবই ভালো হতো। তো যখন এগুলো শুরু হয় বা শেষ হয় তখন হয়তো আমরা, মানে তখন আমরা অনুষ্ঠানগুলো প্রায় শেষের পথে, তখন আমরা বুঝতে শিখলাম যে হ্যাঁ এগুলো, এই অনুষ্ঠানগুলো সুন্দর, হয়তো কিছুটা এপিসোড গিয়েছিল, তো আমরা অতটা বুঝি নাই আর কি তখন, অনেক আগের বিষয় এগুলা। অনামিকা মিষ্টি মেয়ে অনামিকা আছে আমার সাথে, থ্যাংক ইউ। কিন্তু মাঝে মধ্যে কান্নাও করছে, মাঝে মধ্যে হাসিও পাচ্ছে, কিন্তু কেন? আহ, মানে আপনার মানে মিশ্র প্রতিক্রিয়া কেন হচ্ছে? মানে এই সময় গরমের মধ্যে হতে পারে বেশি ঘেমে গিয়ে হচ্ছে ঠান্ডা লেগে যায় যেমন, আবার রোদ্রে হচ্ছে বেশি পিপাসা পাই সেখানেও ঠান্ডা লাগে, কিন্তু রোদও থাকে, আবার মাঝে মধ্যে বৃষ্টিও হয়, তো এটা হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। তো আপনার মধ্যে রোদও উঠছে, আবার হচ্ছে মেঘও নামছে, আবার হচ্ছে বৃষ্টিও নামছে, সবই হচ্ছে আর কি, এরকম ফিলিংসটা আসছে আর কি। তো থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য অনামিকা, শুক্রিয়া। আমার সাথে আছে সাজ্জাদ আলম। আমার টিভি প্রতিদিন দেখা হয় পরিস্থিতির ওপর নির্ভরশীল করে। কিভাবে দেখব? আমি ইউটিউব এবং হচ্ছে যে ট্রফিতে টিভি দেখা হয়, সিনেমা দেখি। দেখি দেখি না এমন না, আচ্ছা এটা সবার ক্ষেত্রে, শুধু সিনেমা দেখা এটা না। আমার একটা প্রিয় অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে সিসিমপুর, যেটা সেই সিসিমপুর হচ্ছে অনেক ফেভারিট একটা প্রোগ্রাম ছিল আমার, খুব ভালো লাগতো, বাট বেশি দিন আমার দেখার সুযোগ হয় না, শেষ ওইটা এখন আর ওভাবে হয় না, বাট হয় মাঝে মধ্যে দেখি, বিটিভিতে দেয়, পুনঃপ্রচারগুলো দেয়, নতুন পর্ব কিছুদিন আগে দিয়েছিল একবার। থ্যাংক ইউ। মুজাহিদ মৃদুল আছে, আপু আমার সিসিমপুর কোন চ্যানেলে হয়তো? সিসিমপুর কোন চ্যানেলে হয়তো এটা আমার মনে পড়ছে না, বিটিভি থেকে হয়তো, আমি জানি না আমার। তুমি বলো তোমার মনে থাকলে, আমার মনে নেই। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা আমাদের এতে। সেই সময়ের হচ্ছে যে বলে না ওল্ড ইজ গোল্ড, সেইগুলো পুরনো স্মৃতি, পুরনো ঐতিহ্যর মতো করে এইগুলো হচ্ছে বিষয়, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন চ্যানেল। তো মানুষ অনেকেই বলে যে হচ্ছে সেই সময়ের প্রোগ্রামগুলো এখন হয় না, যেটা ফ্যামিলি নিয়ে বসে একসাথে দেখা যায় না। অনেকে বলে, যারা বড়রা আছে শুনি, যে হ্যাঁ বলে তোরা এগুলো কি দেখিস, এগুলো কি দেখা যায়, এগুলো কি শোনা যায়, তখনকার গান, তখনকার হচ্ছে পুরোনো গানের কথাগুলো যদি শুনিস তাহলে অনেক ভালো লাগবে, তো এরকম বলে আর কি। তো সেইখান থেকে হচ্ছে যখন শুনি তখন মনে হয় যে সত্যি সেইগুলো এখন, মানে কেমন সিনেমা হতো, কেমন নাটক হতো যে ফ্যামিলি নিয়ে বসে দেখা যেত, কিন্তু এখন দেখা যায় না, এটা কেন? এগুলো হচ্ছে বিষয় এরকম, মানে বিষয়গুলো এরকম চলে আসে। তো ওই ফার্স্ট হচ্ছে আমার যতদূর মনে পড়ে প্রথম চ্যানেল বিটিভি, এইগুলো হচ্ছে যে মানে আমার একটা মজার বিষয় মনে পড়েছিল। তো সেইখান থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আজকে মানে একটা জিজ্ঞাসা করলাম আর কি, যে বিটিভি শেষ কবে দেখেছিলেন, আদৌ দেখেছিলেন কিনা বা দেখেন কিনা এটা। মানে এটা অনেক পুরোনো চ্যানেল, প্রথম চ্যানেল যেটাকে বলি আমরা। তো সেইখান থেকে পুরোনো চ্যানেল হিসেবে তো ওইটাকে দেখা যায় সরকারি চ্যানেল, ঠিক আছে। হামিদুর রহমান আছেন আমাদের সাথে। আপনার সাথে আমি মজা করছি না, আমি আছি আপনার, আচ্ছা ইতালিতে থাকি কিন্তু আমাদের চাপায় গরম পড়ে গেছে। হ্যাঁ, শুধু গরম পড়ে গেছে? ওরে আল্লাহ, কি অবস্থা একটা! লাস্ট গতকালকে 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজকে মেবি 41। তো এরকম যদি হয় তাহলে চিন্তা করেন কি একটা অবস্থা হবে। সর্বনাশ, মানে বাহিরে বের হলেই মনে হবে যেন পুরো উপরের গায়ে চামড়া পুড়ে যাচ্ছে এরকম, আর আপনার মাথা মানে হিট স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা এরকম। মিষ্টি মেয়ে অনামিকা ছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম অনামিকা, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাও। শামসুল ইসলাম আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চাঁপাইনবাবগঞ্জে হামের প্রভাব কেমন? চাঁপাইনবাবগঞ্জে হামের প্রভাবে যদি কথা বলি, মানে খুবই খারাপ একটা অবস্থা, প্রতিদিনই 20-30 জন করে শিশু হচ্ছে ভর্তি হচ্ছে, এবং শিশুদের মারাত্মক অবস্থা খারাপ, মানে এক একজনের, শুধু চাঁপাইনবাবগঞ্জ না, মানে চাঁপাইনবাবগঞ্জের মানে অলরেডি 3 মাসে চাঁপাইনবাবগঞ্জে 4 জন শিশু মারা গেছে। তো সেইখান থেকে যেটা আমি বলবো যে ও মানে
প্রতিদিনই 20-30 জন করে হচ্ছে ভর্তি হচ্ছে, যেটা হচ্ছে যে আজকে সকালের যদি গতকালকে, হ্যাঁ আজকে সকালে যদি কথা বলি, আমি গতকালকের কথাও যদি বলি, তো হচ্ছে হামের যেটা উপসর্গ সেটা নিয়ে হচ্ছে 2 বছর বয়সী একটা শিশু হচ্ছে মৃত্যু হয়েছে, যেটা আমার জানা মতো গতকালকের কথা এটা। তো এখনও হচ্ছে 12-13 জন মতো গতকালকে ছিল, আজকে প্রায় ওরকমই 15-16 জন মতো ভর্তি হয়েছে। তো হচ্ছে যে এগুলো, আর হচ্ছে মানে প্রতিদিনই শুক্রবার সকাল থেকে হচ্ছে বেশি ছিল এটা, মানে বাচ্চাটা যে মারা গেছে এই হামের প্রাদুর্ভাব। আমি বলবো আপনাদের যারা বাচ্চাদের যা রোগ মানে এরকমটা লক্ষণ মনে হচ্ছে হামের লক্ষণ, তো অবশ্যই হালকা জ্বর হলেও কিংবা হচ্ছে একটু শরীর খারাপ যদি দেখেন আপনার বাচ্চার, অবশ্যই কি করবেন, দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। যদি হামের উপসর্গ নাও হয় তারপরেও শিওর তো হবেন, নিশ্চিত হবেন যে আসলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ছোটোখাটো কোনো সমস্যা হলে আপনাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত, যেটা আমি মনে করি। এবং বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর অবশ্যই হচ্ছে মানে একটু সুস্থ রাখার চেষ্টা করবেন। এবং এটা যেহেতু ছোঁয়াচে রোগ, তো যদি আশেপাশে এলাকায় হয়ে থাকে কোনো বাচ্চার বা, তো তো সেইখান থেকে আমি বলবো একটু সেগুলো দূরত্ব মেনটেন করে চলা উচিত, এবং যাতে আপনার শিশু মানে প্রতিরক্ষার জন্য আর কি। তো সেইখান থেকে হচ্ছে এই হচ্ছে আমার কথা। আর এখনও মানে খুবই ভয়াবহ একটা প্রভাব, যেটা মারাত্মক এবং মর্মান্তিক একটা বিষয়। মিষ্টি মিয়া অনামিকা বলছে নেট অনেক ডিস্টার্ব ছিল তাই শুনতে পাচ্ছি না। নেট আসলেই অনেক ডিস্টার্ব দিচ্ছে, শুধু আমার এখানে না, আপনার এখানে না, সবখানেই। তারপরে শুনছেন, আপনি কমেন্ট করেছেন, তার জন্য শুক্রিয়া। মুজাহিদ মৃদুল বলছে আমি তো টিভিতে কখনো সিসিমপুর দেখি না, আমি ইউটিউবে দেখতাম, তবে মনে হয় এটেন বাংলায়। হ্যাঁ মেবি এটেন বাংলায় হয়তো, আমি শিওর না রে, মানে আমিও ওইরকমভাবে দেখি না, আমিও ওই মোবাইলেই দেখেছি। তো হচ্ছে কে কাদের আছেন, আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। সাজ্জাদ আলম আছে শিশিমপুর, গত বছর ঈদুল ফিতর ঈদুল আজহার পর হতো আর টিভিতে, এখন আচ্ছা আর টিভিতে, ও আচ্ছা এবার দেখা হয়নি। আর টিভিতে হতো মেবি, আমি শিওর না এটিএন বাংলা হতো না আর টিভিতে, এটা আমি জানি না, শিওর না। মুজাহিদ মিতুল বলছে আপু সামনে রেডিও সারাবেলার জন্মদিন, তাই তাহলে তো তোমার আমাকে দাওয়াত দেওয়া উচিত, তাই না? বলো, দাওয়াত দিবা তো নাকি? মিষ্টি মেয়ে অনামিকা বলছে জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, জেনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন, সবসময় ভালো থাকেন এটাই প্রত্যাশা রাখি। আছেন এস কে নয়ন, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানান। সেই সাথে অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন, আর আমি আর বেশি কথা না বলি, হচ্ছে আপনাদের জন্য বেলাল খানের চমৎকার কিছু গান প্লে করেছি অলরেডি, আর এখনও কিছু গান আছে চমৎকার সুন্দর সুন্দর, তো সেই গানগুলো যেমন ধরেন আমি সুন্দর সুন্দর অনেকগুলো গান প্লে করে ফেলেছি। এক মুঠো স্বপ্ন, যদি একটা দিন না দেখি তোমায়, দূরে থাকা যা দায়ী, বাজি, তারপর হচ্ছে হৃদয় তোমার পানে, মন তুই কি কর বল না এই গানটা, তারপর হচ্ছে ভালোবাসি হয়নি বলা, এগুলো হচ্ছে প্লে করা হয়ে গেছে অলরেডি। এখন প্লেলিস্টে আমার আছে হচ্ছে হৃদয় তোমার পানে আছে, তোমার ছোঁয়া আছে, আর সোনা পাখি 2 আছে, কি করি ভুলি তোমায়, লুকোচুরি আছে, ভালোবাসা আছে, আরও অনেকগুলো গান আছে। তো যদি রিকোয়েস্ট থাকে তো অবশ্যই জানান আমাকে, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। লাস্ট মোমেন্টে আমার সাথে যারা যারা আছেন ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আজকের মতো টাটা বাই বাই, যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হবে, কথা হবে আগামী ফ্রাইডেতে, মানে শুক্রবারে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6:25 পর্যন্ত, ঠিক আছে? তো সাথেই থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর অবশ্যই বলবো এই অত্যন্ত গরমে ছাতা ছাড়া বাইরে বের হবেন না, আর হচ্ছে পানি সাথে নিয়ে রাখার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই পানি সাথে রাখবেন, আর অবশ্যই ছাতা পোশাক আর পোশাকের দিকে মেনটেন করবেন, যেন হচ্ছে কালো পোশাকগুলো একটু বেশি অ্যাভয়েড করবেন, যেগুলো রোদ তাপমাত্রা শোষণ করে এই ধরনের কাপড়গুলো একটু পরিধান করা, অ্যাভয়েড করা খুবই মানে ভালো। যদি সামর্থ্য না থাকে সেটা আলাদা কথা, আমাদের করার কিছু নেই, বাট চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার শিশুকে হামের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে, ভাইরাসজনিত যেহেতু রোগ, ছোঁয়াচে রোগ, তো সেইখান থেকে আমি বলবো যে অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন যদি সামান্য লক্ষণ দেখা দেয় তাও। আর যদি মনে হয় যে না হচ্ছে আপনার বাচ্চাকে বাইরে বের করবেন না, সেটাও করতে পারেন, কারণ বাইরে তো প্রাদুর্ভাব ছড়াচ্ছে, আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা সংক্রমিত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা হচ্ছে
ছেড়ে থেকে দূরত্ব বজায় রাখবেন, ঠিক আছে? তো আজকের মতো টাটা বাই বাই। যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি চমৎকার সুন্দর সুন্দর, আর সেই গান সুন্দর শুনতেই বিদায় নিব। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সেইখান থেকে শুভরাত্রি, আল্লাহ হাফিজ।